পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজার মধ্য দিয়ে এবছরের দুর্গোৎসবের শুরু। পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির আজ মাঙ্গলিক খুঁটি পূজার মাধ্যমে কাল্পনিক ইন্দ্রপুরীর সাদৃশ্য তুলে ধরার অঙ্গীকারবদ্ধ হলেন সকল সদস্যবৃন্দরা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আজ এই শুভ দিনে ও শুভক্ষণে সকল সদস্যবৃন্দরা শুভারম্ভ গৃহস্তম্ভ তথা তমলভব এই মন্ত্রে দীক্ষিত হলেন। তাই আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সার্বজনীন দুর্গোৎসব কমিটি বাঙালির সেরা উৎসবের সেরার সেরাটা তুলে ধরার জন্য এক ধাপ এগিয়ে গেল। আজ এই উষা লগ্নে সকল সদস্যবৃন্দরা ও শুভানুধ্যায়ীরা একত্রিত হয়ে মাঙ্গলিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পঞ্চদেবতা, ভূমিদেবতা ও বিশ্বকর্মার পূজন সহ খুঁটি পুজোর মাধ্যমে প্রাথমিক মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন করলেন। আজ এই বিশেষ মাঙ্গলিক পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি রঞ্জিত কুমার সামন্ত, কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ সামন্ত, সহ কার্যকরী সভাপতি সুব্রত মালাকার এবং ত্রয়ী সম্পাদকগণ হলেন সুদর্শন জানা, রামচন্দ্র জানা ও দেবব্রত মাঝি সহ অন্যান্য শুভানুধ্যায়ীরা। তাই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি 2024-এ শারদীয়ার উৎসবকে সামনে রেখে আবারও একবার ইন্দ্রপুরীর সাদৃশ্য সহ শারদীয়ার উৎসবকে ও বলাইপন্ডা মেলা প্রাঙ্গণকে উৎসব মুখর করে তুলতে প্রচেষ্টায় রয়েছেন। এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তারা কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে খুঁটি পুজোর শুভ উদ্বোধন হলো, আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে, কি ডিটেলসে একটু যদি বলেন। আজকে আমাদের 19শে জুলাই 2024 পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির আগামী থিম ভাবনা কাল্পনিক ইন্দ্রপুরী। এই ইন্দ্রপুরী সুসজ্জিত হবে বেল, খেজুর পাতা, বেল পাতা, আমাদের নারকেল কাঠি আর পাটকাঠি বিভিন্ন উপকরণ দিয়ে অত্যন্ত সুসজ্জিত একটি থিম ইন্দ্রপুরী আমরা ভাবনা দিয়েছি। মণ্ডপ শিল্পী সুরজিৎ আমাদের খঞ্চি থেকে এসছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের 4 অক্টোবর রক্তদান শিবির অনুষ্ঠিত হবে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের অডিটোরিয়াম হলে। আমাদের পঞ্চমী অর্থাৎ 8ই অক্টোবর শুভ উদ্বোধন হবে আমাদের বাদ্য ভাণ্ড সহকারে, এবং এই উদ্বোধনে থাকবেন আমাদের তমলুক মিশন মঠের মহারাজ সম্মানীয় পূজ্যপাদ শ্রুতি সারানন্দজি মহারাজ, এছাড়া অন্যান্য অতিথি শিল্পী তারা থাকবেন। পঞ্চমী অর্থাৎ 8ই অক্টোবর থেকে দ্বাদশী পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে। বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক বিভিন্ন প্রকল্প, ছাত্রছাত্রীদের, কৃতি ছাত্রছাত্রীদের এবং যারা বিভিন্ন রকমভাবে দুস্থ তাদের মাধ্যমে প্রতি বছর আমরা যেটা করে থাকি সেটা আমরা এবছর দেব। এবছর রক্তদান শিবিরে আমরা প্রত্যেককে একটি করে চারা গাছ দেব, তার সঙ্গে সঙ্গে আমাদের যা করণীয় সেটা আমরা করব। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছর যেভাবে ঝলক দিয়ে থাকে, এবারেও কিন্তু আমরা আশা রাখি আপনাদের মাধ্যমে নিশ্চয়ই ছবিটি ভাইরাল হবে। এই ছবিটি ইন্দ্রপুরী খুবই আকর্ষণীয় হবে এবং পশ্চিম ময়নায় সারা জেলা ছাড়িয়ে 2টি জেলা ছাড়িয়ে রাজ্য স্তরের যে সম্মান প্রদর্শন করেছে সেটা আগামী দিনে আমরা এলাকাবাসীকে অত্যন্ত আনন্দ দিতে পারবো এবং সেটা শুধু কথায় নয় কাজেও প্রমাণিত হবে। মণ্ডপের কাজ আজকে খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হবে। কি মনে হচ্ছে প্রতিমার ঝলক? প্রতিমা আমাদের মাতৃমূর্তি হবে, কারণ গ্রাম বাংলায় তো অন্যান্য বুদ্ধ প্যাটার্ন বা এগুলোকে ভালোবাসে না, মাতৃমূর্তি হবে। মা অসুর নিধনে এই আমরা থিমটা ভেবেছি, কিন্তু কাজটি হবে শুকনো সুতো এবং বিভিন্ন রকম চুমকি দিয়ে এই প্রতিমার সাজসজ্জা হবে। তার সঙ্গে সঙ্গে মণ্ডপের ভিতরে বিভিন্ন রকমভাবে উপকরণ দিয়ে সাজানো হবে। আজকে 19শে জুলাই শুভ শুক্রবার, এই মহাদিবসে মহাদিনে পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৭তম বর্ষে পদার্পণ করল।
এই ৭৭তম বর্ষে আমি পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকরী সহকারী সভাপতি হিসাবে সকল স্তরের সব ধর্মের বর্ণের মানুষকে এই শুভ খুঁটি পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবছরের থিম আমাদের প্রতি বছরের ন্যায় দীর্ঘ বেশ কয়েক বছর আমাদের পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুটো জেলা ছাড়িয়ে কেন সারা রাজ্যের মধ্যে আমাদের একটা আলোকিত হয়েছে এবং আমরা বিভিন্ন সময় প্রতিমা এবং প্যান্ডেলে আলোকসজ্জায় আমরা পুরস্কৃত হয়েছি। এবছর আমাদের থিম কাল্পনিক ইন্দ্রপুরী এবং এর সমূহ থিমটা খুব মারাত্মক থিম আছে। এই কাল্পনিক ইন্দ্রপুরীর মধ্যে স্বর্গে যেমন ইন্দ্র দেবতার তার বিভিন্ন দৃশ্যাবলী থাকবে, তেমনি থাকবে মানে বিলুপ্ত হয়ে যাওয়া ঝরে যাওয়া কিছু জিনিসকে নিয়ে আমাদের এই প্যান্ডেলের সুদৃশ্য থাকবে। যেমন চালতা পাতা থাকবে, বেলের খোলা থাকবে, মাশরুম থাকবে, সুতো থাকবে, চুমকি থাকবে, বিভিন্ন রকম কারুকার্য জিনিসকে নিয়ে ফেলে দেওয়া জিনিসকে নিয়ে কিন্তু আমাদের এই কাল্পনিক ইন্দ্রপুরী এবছর আমাদের পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম। প্রতিমার থিম আমাদের সাবেকি আনা, কারণ সবাই আমরা গ্রামের মানুষ, তবে প্রত্যন্ত গ্রামের মানুষের যে চাহিদা এবছরের থিম আমাদের প্রতিমার থিম টোটালটা আমাদের সুতলি এবং সুতো এবং আমাদের চুমকি এরকম ডিজাইন করে টোটালটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং প্রতিমা সাবেকি আনা হবে। আমাদের প্রতিমার যে এবছর শিল্পী আছেন গোপীকান্ত মহাপাত্র তৎসহ কৃষ্ণরঙ্গের শিল্পী এনে সুদৃশ্য একজন প্রতিমা, শ্রদ্ধাভাজন প্রতিমা, মায়ের রূপ, বিকল্প মায়ের রূপের প্রতিমা এবছর থিম করা হয়েছে। আমার নাম সুব্রত মালাকার, আমি পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির সহকারী কার্যকরী সভাপতি। অত বেড়ে দরকার নেই। এবারের এই যে এখানের যে থিম রয়েছে অর্থাৎ ইন্দ্রপুরী, সেক্ষেত্রে কিন্তু এই পুজোটার একটা প্যান্ডেল কিন্তু আমরা দেখেছিলাম সেই বাংলাদেশের বর্ডার সাইডে, তো তাদের সেই থিমটাকে একটা বিকল্প হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এটা ফুটিয়ে তোলার একটা ব্যাপার রয়েছে। কতখানি আপনাদের কাছে সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, আপনার কি মনে হয়? এবং প্যান্ডেল বা ডেকোরেশন বা আর্টিস্টিক্যাল যে মানে ভাবনাটা, সেটা ওদের থেকে বেটার বা আরও কতটা ভালো করা যায় সেটা ডেকোরেটার যে আছে সে করবে, প্লাস আমি আছি সাথে। এবার ভাবনাটা যেহেতু আমার, এবার কিছু বিপরীত ওর থেকে কিছু করা হবে, এটা পরিবর্তন কিছু সেটা বোঝানো হবে। আর দেখুন ইন্দ্রপুরী যে বিষয়টা, এটা তো অ্যাকচুয়ালি একটা কাল্পনিক মনের ভাবনা, আমরা তো ইন্দ্রপুরী দেখিনি। এবার সেটাকে ভাবনাটাকে এখানে প্রকাশ করব। আর যে মেটেরিয়ালসগুলো ইউজ করা হবে সেগুলো প্রত্যেকটা প্রাকৃতিক জিনিস, কোনোটা মানে কেনা বা কিছু নয়। মানে বেলের খোলা, ঝাড়ু কাঠি, এইসব জিনিস দিয়ে এবার প্রাকৃতিক যা জিনিস সেগুলো অ্যাড করা হবে। আর পরিবেশ বান্ধব হিসেবেই কাজ করা হবে, যাতে কোনো মানে কেউ এসে বলতে না পারে বা কেউ কিছু বলুক যে এটা কিনে আনা হোক বা কোথা থেকে আনা হয়েছে, এরকম কোনো প্রশ্ন নেই। বাকি তো প্রাকৃতিক জিনিসটাই হবে। আর সবথেকে বেটার জিনিস যেটা হলো ভাবনা। এবার আমি মানুষকে কতটা খাওয়াতে পারবো, মানুষকে কতটা স্ট্যান্ড করাতে পারবো, সে ভাবনাটা তো ডিপেন্ড করবে আমাদের কাজের উপরে। আশা করি ভালো হবে, খারাপ হবে না। এখানে দর্শনার্থীদের একটা উদ্যম উৎসাহ রয়েছে। বলাইপন্ডার পুজো মানে একটা আলাদা ইমেজ থাকে, সেই ইমেজটা তাহলে বজায় থাকছে? অবশ্যই থাকবে আগামী দিনের দর্শনার্থীরা। হ্যাঁ। আপনার নাম? উমাপ্রসাদ সামন্ত, চনসরপুর, তমলুক, মেদিনীপুর। নমস্কার। পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি 2024 এবছর আজকে মাঙ্গলিক খুঁটি পূজার মধ্য দিয়ে আমাদের দুর্গোৎসবের শুভ সূচনা হলো। এবছর আমরা 77তম বর্ষে উৎসবে পদার্পণ করেছি। ইতিমধ্যে আমরা যেখানে পৌঁছাচ্ছি অগণিত মানুষের ঐকান্তিক সহযোগিতা সাহচর্য আমরা পাচ্ছি। বিগত দিনের মতোই যথেষ্ট সাড়া উৎসাহ এই এলাকার মানুষজনের রয়েছে। এবারের থিম মণ্ডপ ভাবনা আমাদের দেবরাজ ইন্দ্রের ভবন ইন্দ্রপুরী, এই কাল্পনিক ভাবনায় আমাদের এবারের মণ্ডপ সজ্জিত হবে। মণ্ডপ সজ্জায় রয়েছেন খঞ্চির একজন প্যান্ডেলম্যান বক্সি, তিনি এবারে প্যান্ডেল করছেন নতুন ভাবনা নিয়ে। এই প্যান্ডেলে আমরা আশা করছি সুন্দর হয়ে গড়ে উঠবে, সবাইয়ের ভালো লাগবে, তার সঙ্গে আলোর ঝলকানিও থাকবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের এবারের উৎসব 7 দিন ধরে অনুষ্ঠিত হবে। তার পূর্বে
4 অক্টোবর রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের উৎসবের শুভ সূচনা হবে। রক্তদান শিবির আমাদের বলাইপন্ডা হাই স্কুলের অডিটোরিয়াম হল, আমাদের পুজোর প্রাঙ্গণের পাশেই, সেখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। বিগত দিনের মতো এবারেও ভালো সাড়া রয়েছে। উৎসবের দিনগুলোতে থাকবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। 7 দিন ধরে চলবে আমাদের এবারের উৎসব। শুভ পঞ্চমীতে বৈকালিক শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধনের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন হবে। এবারে উদ্বোধনে থাকবেন তমলুক রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ শ্রুতি সারানন্দ মহারাজ মহোদয়, তিনি উদ্বোধন করবেন। তার সঙ্গে অন্যান্য ব্যক্তিবর্গ থাকবেন। এই 7 দিন ধরে উৎসব পঞ্চমী থেকে শুরু হবে, দ্বাদশী দিন আমাদের ভাসান। এই 7 দিনের উৎসবে এই এলাকার সর্বস্তরের মানুষের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে। আপনারাও এই উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য মানুষের কাছে পৌঁছে দেবেন আমাদের থিম ভাবনা, আমাদের উৎসবের অঙ্গন সবটাকে প্রচারে আনবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। এবারে উৎসব পরিচালনার জন্য ত্রয়ী সম্পাদক মনোনীত করা হয়েছে। এই ত্রয়ী সম্পাদকগণ হলেন শ্রী সুদর্শন জানা মহোদয়, আমি শ্রী রামপদ জানা এবং সঙ্গে আছেন আমাদের দেবব্রত মাঝি। এই 3 জনকে নিয়ে ত্রয়ী সম্পাদক। সঙ্গে সভাপতি হিসাবে আমাদের প্রধান শিক্ষক বলাইপন্ডা হাই স্কুল রঞ্জিতবাবু আছেন। কার্যকরী সভাপতি আছেন বলাইপন্ডা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সামন্ত মহোদয়। আর কার্যকরী সহসভাপতি হিসাবে আছেন আমাদের সুব্রত মালাকার মহোদয়। সঙ্গে আছেন আমাদের খুব তৎপর কোর কমিটি, কার্যকরী কমিটি এবং প্রায় 105 আমাদের সদস্যা সবাইকে নিয়েই আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। আজকে দেখলেন মাঙ্গলিক আমাদের খুঁটি পূজাতেও অগণিত মানুষ আমাদের সঙ্গে ছিলেন, সমবেত হয়েছিলেন। আগামী দিনে উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং আপনাদের প্রচার মাধ্যমে সহযোগিতা পাবো, এই বলে আমি আমার কথা শেষ করছি। আমি শ্রী রামপদ জানা, ত্রয়ী সম্পাদকের একজন আমি, আর 2 জন ইতিমধ্যে বলেছি, সুদর্শন জানা এবং দেবব্রত মাঝি, এই ত্রয়ী সম্পাদক, এবং উৎসব আর সর্বাঙ্গ সুন্দর করার আমরা চেষ্টায় আছি। পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব এবছর 77তম বর্ষে পদার্পণ করছে। তো আমাদের সম্পাদক মণ্ডলীর আমাদের এবারে যে গঠন হয়েছে আমাদের ত্রয়ী সম্পাদক, আমাদের ত্রয়ী সম্পাদকের মধ্যে আমাদের 2 জন সম্পাদক অলরেডি বক্তব্য রেখেছেন। আমাদের এবারের যে পুজোর পরিকল্পনা বা এবারের যে আমাদের থিম, এগুলো নিয়ে ডিটেলসটা বলেছেন। তো আমি আর ডিটেলসটা যাচ্ছি না, তবে আমি এইটুকুই বলতে পারি, আমাদের এবারের পুজো, আমাদের যে থিমটা আমরা চয়েস করেছি ইন্দ্রপুরী, এটা সম্পূর্ণ কাল্পনিক একটা থিম। তো থিমটা বিভিন্ন ধরনের আমাদের যেগুলো ফেলে দেওয়া যে জিনিসপত্র, সেইগুলো দিয়েই কিন্তু আমাদের এই থিমটা কিন্তু এবারে তৈরি হবে। তো সেই জায়গাটাতে থিমটা খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগছে দেখে। আমরা প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি খুব ভালো লেগেছে। তবে আমরা যদি তাকে যদি আমাদের যিনি প্যান্ডেলম্যান তিনি যদি ফোটাতে পারে আরও ভালো। তো সেই জায়গাটাতে আমরা আশা করব তিনি দায়িত্ব সহকারে এটাকে ভালো করবেন। তো আরেকটা যেটা বলবো, আমরা এলাকার মানুষের যাদের অ্যাকচুয়ালি আমাদের সহযোগিতায় আমাদের এই উৎসবটা যাতে আমাদের সর্বাঙ্গীন সুন্দর হয় এবং যাতে আমরা এই উৎসবটাকে ভালোভাবে পরিচালনা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমরা এবারের যে আমাদের যে কমিটি যে গঠনটা হয়েছে আমাদের, সেটা তো বলেইছেন যে আমাদের অ্যাকচুয়ালি এখানকার যে এই স্কুলের যে প্রধান শিক্ষক আমাদের পদাধিকারী বলে তিনি হচ্ছে সভাপতি। তারপরে আমাদের কার্যকরী সভাপতি আমাদের এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হচ্ছে রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় এবং সহ কার্যকরী সভাপতি সুব্রত মালাকার মহাশয় এবং 3 জন সম্পাদক, একজন হচ্ছে রামপদ জানা মহাশয়, সুদর্শন জানা মহাশয় এবং আমি দেবব্রত মাঝি। তো আমরা চেষ্টা করছি এলাকার মানুষের সবাইকে সাথে নিয়ে এই পূজাটাকে সুন্দরভাবে পরিচালনা করা। তো যদি আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থাকে, আমরা এলাকার মানুষের কাছে আমরা যাই, আমরা আমাদের মতো করে বলি যে আমাদের কাছে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, এবং আপনাদের সহযোগিতা ছাড়াই পূজা করাটা সম্ভব নয়। আমরা এতদিন পর্যন্ত আমরা যে পূজাটা চালিয়ে এসেছি, আমরা আপনাদের সহযোগিতাই কিন্তু চালিয়ে এসেছি। তো আগামী দিনে আপনাদের সহযোগিতাটা পাবো এই আশাটা আমরা করি। তো সেই জায়গাটাতে আপনারা
এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা সহযোগিতা করবেন। আর আপনারা যারা আসছেন, আপনারা সাংবাদিক, আপনাদেরকেও আমাদের পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আপনারা আমাদের যদি এই পূজাটাকে নিয়ে বেশি যে হাইলাইটসটা করছেন, এটা আমাদের কাছে একটা অনেক পাওনা। তো সেই জায়গাটাতে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের পূজার সঙ্গে জড়িয়ে থাকবেন এবং পূজাটার ভালো মন্দ সব দিকটা আপনারা তুলে ধরবেন, এইটুকুই আমি কামনা করছি। এইটুকু